যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এবং তার পূর্ববর্তী বাংলাদেশের অন্যতম বড় শিল্প গ্রুপ বেক্সিমকো একটি জনস্বার্থে আমাদের সুপ্রিম কোর্ট একজন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাসুদ আল সোবহানের আবেদনক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ গত 5ই সেপ্টেম্বর 2024 তারিখে বেক্সিমকো গ্রুপের সকল প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বেক্সিমকো গ্রুপের অন্যতম একটি গ্রুপ, সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মা, তারা সেই আদেশের এগেনস্টে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যায় এবং আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের আদেশটি মডিফাই করে শুধুমাত্র বেক্সিমকো ফার্মাকে নিজস্ব পরিচালনা করার জন্য অনুমতি দিয়েছিল। আর বাংলাদেশ ব্যাংক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা মেনে সকল প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগ করেছিল। এটি আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের শুনানি হয়েছে এবং হাইকোর্ট বিভাগের আজকে মাননীয় বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারহা মাহবুব এবং জনাব বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আজকে সেই রুলটি, অর্থাৎ জনস্বার্থে দায়েরকৃত সেই রুলটির চূড়ান্ত শুনানি এবং নিষ্পত্তি হয়েছে। আদালত 9টি পর্যবেক্ষণ সহ এই রুলটি নিষ্পত্তি করেছেন। তবে তার মোদ্দা কথা, এখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একজন সিনিয়র আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছিলাম। আর বাংলাদেশ ব্যাংকের নিয়মিত আইনজীবী জনাব ব্যারিস্টার মনিরুজ্জামান, তিনিও এই মামলাটিতে ছিলেন। মূলত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা যে কথাটি আদালতকে বলেছি যে আদালত কিন্তু তার এই 9টি যে অবজারভেশন, সেই অবজারভেশনের সময় বিগত দিনে লোন দেওয়ার ক্ষেত্রে বেক্সিমকো গ্রুপকে নিয়ম নীতি উপেক্ষা করে শুধু বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য তফসিলি ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা আদালতকে বলেছি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ ব্যাংক লোন দেওয়ার ক্ষেত্রে, লোন আদায়ের ক্ষেত্রে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের তাদের স্বচ্ছতা সুনিশ্চিত করার জন্য, আইন অনুযায়ী পরিচালনা করার জন্য বাংলাদেশ ব্যাংক বর্তমানে অনেকগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা এও বলেছি যে আদালতের নির্দেশনা মোতাবেকই বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিকভাবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ করেছিল। সুতরাং বাংলাদেশ ব্যাংক আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো কাজ করেননি। আজকে আদালতের এই মূল রুলের নিষ্পত্তির মাধ্যমে যে রিসিভারগুলো নিয়োগ করা হয়েছিল বেক্সিমকো ফার্মা সহ, সেই রিসিভারগুলো আর থাকলো না। এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা তারা নিজেরা করবেন। তবে আদালত বলেছেন এই কোম্পানিগুলো ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের সরকার এবং অন্যান্য রেগুলেটরি বডি আছে, তাদের সুপারভিশন মনিটরিংয়ে স্ট্রিক্টভাবে আইন মেনে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে হবে। এটা হচ্ছে আদালতের অন্যতম নির্দেশনা। তো এই ব্যাপারে আর বাকি নির্দেশনা সম্পর্কে আমি মনিরুজ্জামানকে বলবো যে তিনি আপনাদেরকে ব্রিফ করবেন। বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠান ছিল টোটাল 189টা। তো তার মধ্যে 169টা ছিল পাবলিক প্রাইভেট কোম্পানিজ আর 19টা ছিল হচ্ছে অ্যাসোসিয়েশন বা সমিতি। তো সেই ক্ষেত্রে আমরা কোম্পানি, পাবলিক প্রাইভেট কোম্পানি বলতে 169টা কোম্পানির কথাই আমরা বলতে পারবো বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে। আর আজকে আপনারা জানেন যে এই মামলাটা মাঝখানে কিছু অ্যালিগেশনের উপর ভিত্তি করে মূলত মামলাটা করেছিলেন ব্যারিস্টার মাসুদ আল সোবহান। সেই অ্যালিগেশনগুলোর মধ্যে ছিল যে লোন ইস্যুইং এবং লোন ম্যানেজমেন্ট, লোন রিয়েলাইজেশন, লোন ডিসবার্সমেন্ট, এইগুলোতে নিয়ম মানা হয়নি, অনিয়ম করা হয়েছে, ইরেগুলারিটিস দেখানো হয়েছে। তো যে ক্ষেত্রে উনি পাবলিক ইন্টারেস্টে এই মামলাটা এনেছিলেন। মহামান্য হাইকোর্ট শুরুতেই 4টা ডিরেকশন দিয়েছিলেন। সেখানে কিন্তু রিসিভার অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাটাচমেন্ট অফ দ্য প্রপার্টিজ অফ বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ আছে, তারপরে এদের লোন রিকভার আছে এবং বিদেশে টাকা পাচার হয়েছে উনি অ্যালিগেশন করেছিলেন। স্পেশালি একজন রেসপন্ডেন্ট আছেন সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার, তার নাম দিয়ে উনি বলেছিলেন যে তিনি বিদেশে টাকা পাচার করেছেন। সেই পাচারকৃত টাকা দেশে আনার জন্য উনি কোর্টের শরণাপন্ন হয়েছিলেন। এই 4টা ডাইরেকশনের উপরে আজকে রুল শুনানি করে মহামান্য হাইকোর্ট যেটা লার্নেড সিনিয়র অ্যাডভোকেট মিস্টার রুহুল কুদ্দুস বললেন যে বেক্সিমকো এখন তার নিজস্ব ব্যবস্থাপনায় চলবে উইথ স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ দ্য রুলস অ্যান্ড প্রসিজার অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য রেগুলেটর্স ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক এবং আদার গভর্নমেন্ট যে রেগুলেটর্স আছে তাদের স্ট্রিক্ট রুলস, রেগুলেশন, প্রসিডিউর মেনে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানি তারা নিজেরাই নিজেদেরকে পরিচালিত করবে। এর অর্থাৎ হচ্ছে আজকে থেকে আর রিসিভার থাকছে না।
আর দ্বিতীয়ত উনি বলছেন যে এই পর্যন্ত রিসিভার যা করেছে সব কাজগুলো বৈধ এবং ওইগুলো লফুল। কোর্ট আরো বলেছেন যে বাংলাদেশ ব্যাংকে পর্যন্ত এই রিসিভার অ্যাপয়েন্টমেন্ট এবং এই ফর দ্য সেক অফ দ্য ইন্টারলোকুটরি অর্ডারে যেই পদক্ষেপ গ্রহণ করেছেন বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের জন্য সবগুলি